আর গাইজ দিস ইজ নট ফেয়ার, একদম এই জিনিসটা আমি জন্মানোর পর থেকে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব গণেশ পুজোর কিছু কিছু মুহূর্ত। আর আমাদের বাড়িতে বেসিক্যালি গণেশ পুজো হয় না, কিন্তু আজকে আমাদের বাড়িতে ছোট করে মানে কোনো পুরোহিত থেকে না, নিজেই পুজো দেওয়া হবে। আমার মাসি আর ও মিলে সবাই মিলে পুজো দেবে। তো তোমাদেরকে সব কিছুই দেখাবো আজকে সারাদিন কি কি হয়। মা মাসিরা এখনও বাড়ি থেকে বেরোয়নি, ওরা একটু পরে বেরোবে। আর ওরা এসে ঠাকুরের সব কিছু গোছাবে, আমি কিছুই করব না। তো আজকে সকালবেলা উঠে সব কাজকর্ম প্রায় হয়ে গেছে, তাই আমার অবস্থা এত বাজে। সকালে উঠে সব ঘর ঠর পরিষ্কার করা সব কিছুই হয়ে গেছে। আর সকালে উঠে তো আমার টিফিন বানানো প্রায় হয়েই গেছে। আর আজকেও রোদ রোদ আছে, ওয়েদারটা বেশ ভালোই। তো চলো দেখি, তোমাদের দেখাই আমি আজকে সকালবেলা টিফিনে কি বানিয়েছি। তো রুটি বানিয়েছিলাম, রুটি তো নিয়ে গেছে, রুটি শেষ হয়ে গেছে। আর চলো দেখাই। এখন মানে নিরামিষই তরকারি আজকে বানানো হবে। তো আমি রান্না করব একটু পর সজনের ডাঁটা আর ডাল ঠাল আরও অনেক কিছু কি কি বানানো যায় দেখি, তোমাদেরকেও দেখাবো। আর এই দেখো আমাদের ছোট গনু বাবা, তোমাদেরকে দেখাই। আমাদের গনু, আর আমি ছুতে পারছি না, নাহলে সরাতাম। এখানে হচ্ছে সব কিছু ফুল টুল নেওয়া আছে, ফুল ফল মিষ্টি সব কিছুই কিনা, ফল টল সব রাখা আছে। এই যে এখানে সব ঝুলিয়ে রাখা, আসলে কালকে রাতে নিয়ে এসছে। আর ঠাকুরের ওই ঘরে রাখলে যদি দূরেও খায়, সেই জন্য এই ঘরে ঝুলিয়ে রাখা আছে ভালোভাবে সুন্দর জায়গায়। আর এখানে এসিও চলে, সো নষ্ট হওয়ারও কোনো ব্যাপার নেই। তো চলো এখন স্নান টান করে একেবারে গুছিয়ে রান্না করব। চলো তোমরা দেখতে থাকো কি কি করি। তো চলো গাইস, কি কি রান্না করব বের করে নেওয়া যাক। এর মধ্যে কাঁচা লঙ্কা ধনেপাতা আছে। তো চলো, কালকে সব কেটে রাখা আছে। এই যে তো গাইস এটা হচ্ছে, চলো দেখাই কি কাটা। এখানে সজনে ডাঁটা কাটা, আর এখানে হচ্ছে এগুলো কাঁকরোল ভাজবো, তো কেটে রাখা। তো চলো রান্না শুরু করি, তারপর তোমাদেরকে দেখাই। গাইস আসলে সবাই জানি হ্যালো গাইস বলে, আমি জন্মানোর পর থেকেই হে গাইস বলা শিখেছি। তো যাই হোক, চলো আমার রান্না অনেক দূর হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাই আমি কী কী রান্না আপাতত করেছি। তো চলো দেখো, এখানেও বাবারে হাতে ছিটছে। এখানে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে, এখানে ডাল সেদ্ধ হচ্ছে, আর এখানে সজনে ডাঁটা হয়ে গেছে। তো এরপর কাঁকরোল ভাজা করব। আর এখানে নিরামিষ বাঁধাকপি আছে, তো এখানেও এখনও ভাজা হবে। তো আপাতত এই কটাই। আর ডালটা আসলে আমি আমড়ার ডাল করব, আমড়া দিয়ে। তো যাই হোক, আপাতত তো এই কটা জিনিসই এখন হয়েছে। এবার দেখি আর কিছু করি নাকি, যদি করি তো অবশ্যই জানাবো। চলো। আর গাইজ দিস ইজ নট ফেয়ার, একদম এই জিনিসটা ঠাকুর ফেয়ার করেনি আমাদের সাথে। আমাদের সাথে এই জিনিসটা একদমই ঠিক করেনি, কারণ সকাল থেকে রোদ হয়ে এসছে। আমরা আশা করেছিলাম আজকে রোদ হবে, বেশ পুজো একটা দিন ভালো, বেশ পুজো পুজো ফিলিংস আসছিলো। ঠাকুর এটা আমাদের সাথে ফেয়ার করেনি। এক্ষুনি কি অবস্থা দেখো, লুক, বৃষ্টি হয়ে কাদা চ্যাপচ্যাপে হয়ে গেছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদের সাথে ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, এখন আমি কি করব, রান্নাই করি। আর চলো তোমাদেরকে পরে আবার শেয়ার করি। তো আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, আর এক্ষুনি চলে আসবে মা মাসি। তো আমার রান্নাও হয়ে গেছে, আর ভাতটা এখনই উবুর দিলাম। তো দেখো রান্না সব কমপ্লিট, ভাত উবুর দিয়েছি। এবার ওরা আসলে পুজো টুজো দিয়ে আমরা খাবো। তো চলো এখন ওয়েট করি কখন আসবে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস আমি এখন স্প্রে করব, রুম স্প্রে না এইটা। তো এটা স্প্রে করলে ওরা এসে একটু সুগন্ধ ফিল করবে, ব্যাস আর কিছুই না।
তো দেখতেই পাচ্ছ মা আর মাসি চলে এসছে এখানে পুজোর সব কিছু করা মানে করতে বসে গেছে। প্রথমে ফল টল কেটে নিচ্ছে আর ওখানে দেখো ঠাকুরকে বসিয়ে দিয়েছে আর কি সুন্দর লাগছে ঠাকুরটা। তো এখানে মিষ্টি মিষ্টি সব কিছু আছে, ঠাকুরের মোদক, লাড্ডু, আর এখানে আপাতত ফল কাটা হচ্ছে, ওখানে ফুল টুল সব নিয়ে আসা হয়ে গেছে। তো চলো দেখো, এখানে হচ্ছে ফার্স্টে ঠাকুরের হাতে ধাগা বেঁধে দিল। এটা হচ্ছে গণেশ ঠাকুরের প্রিয় খাবার, গণেশ ঠাকুরের বাহন এসে খেয়ে যাবে। এখানে একটু পর দেখো ঘরে ভর্তি আছে, প্রসাদ খেয়ে যাবে, মোদক প্রসাদ খাবড়িতে। খাবড়িতে এসে খেয়ে যাবে। তো কে কে জানো এটার নাম খাবড়ি? এটা হচ্ছে নতুন নাম উদ্বোধন হয়েছে, খাবড়ি। এখানে এই যে প্রসাদ, এটা থালাতে, এটা খাবড়ি না, এইটা খাবড়ি। এই যে ফুল, এই যে মালা, এখন ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে। ও ঠাকুর কত মিষ্টি খাবে, ঠাকুরের বাহন এসে খেয়ে যাবে। ঘরে ভর্তি আছে, ডাকলেই চলে আসবে। বেশি কিছু না, শুধু কি করতে হবে, লাইটটা বন্ধ করে একটু ওই ঘরে যেতে হবে, দেখা সব শেষ। এসে দেখবি খাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এসে খাওয়া কমপ্লিট। এটাই হচ্ছে গণেশের মন্দির। হ্যাঁ হ্যাঁ, ভগবান শিব কার্তিক এবং গণেশের পরীক্ষা নেওয়ার জন্য কার্তিক গণেশকে ডেকে বলেন, তোমাদের দুজনের মধ্যে যে সর্বপ্রথমে প্রদক্ষিণ করে আসতে পারবে তাকেই আমি সংকট মোচনের ভার দেব। মহাদেবের কথা শেষ হতে না হতেই দেখো হাতে না লাগে, আজ্ঞা বলে তার বাহন ময়ূরের পিঠে চড়ে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণে। এটা ঠাকুরের পায়ে দাও। হ্যাঁ, এইটা এই ছোটটা ঘটে দিয়ে দাও। বলো মা, এটা বেশ ঠাকুরের পায়ে ভালো লাগে। সবুজ পদ্ম, এই পদ্মগুলোর দাম, একটা পদ্ম কিনতে গেলে মনে হয় কত নিয়ে নেবে, 50, 60 কি 100 নেবে। একটা কামড়ি মুখে দিবি তো। দারুন দারুন, হেভি খেতে। বাহ, এটা খাওয়া মজা আছে। খাওয়ার মজা এসছে, লবণ দিয়ে বেশি ভালো লাগছে। আচ্ছা, যদি চাট মশলা